আফটারনুন। এত গরমে সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি তো একদম ভালো নেই, এই গরমে তো শুতেই পাচ্ছি না। এসি এসি তো নেই, তোমার সাথে কী আর বলবো, কোনো কাজকর্ম কিছুই শেয়ার করতে পারিনি। তো চান সকাল সকাল করে নিয়েছি, ও 11:30টায় বেরিয়ে গেছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর হচ্ছে ক তারিখ আজকে? আজকে মনে হয় 8টা ফোন দেখছি, কত তারিখ আজকে? 18 তারিখ, বৃহস্পতিবার। আর তোমাদের সাথে নিয়ে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। এখন বাজে 1:45। তো হাজব্যান্ড চলে গেছে 11টা কুড়িতে, অফিস চলে গেছে। তো আমি তারপর এখানে দেখো না, কে গলার মধ্যে কে ছিঁড়ে দিয়েছে এখান থেকে এতটা, রাতে সকাল উঠেছি এখান থেকে এতটা চেরা গলাটা। এখানে হচ্ছে লাগিয়েছি বোরোলিনগুলো ঘামে গুটি গুটি পাকিয়ে গেছে, অনেকটা চেরা হয়েছে। তো হচ্ছে রাতে তো ঘুমোনো হয় না, সকালের দিকে একটু মানে সকালে একটু ঠান্ডাটা হয়, একটু ঘুমোই। ওই 5টা 6টা থেকে আরম্ভ করি ঘুমটা। আর কি আর বলবো, এত গরমে একদম থাকা যাচ্ছে না। আজকে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, হাওয়াটা দিক তাহলে গরমটা অত কম মনে হবে, তাই না? হাওয়াটা একটু দিক। আর 2 ড্রাম জল নিয়ে এলাম, খাবার জল। কি বলবো, এখন গরমে তো জল লাগছে। কালকে হাজব্যান্ডের ছুটি ছিল, মাংস টাংস হয়েছে, তো কালকে সেটা ছিল। ও তোমরা আর রেশমি হেলি ব্লগে সবাইকে সুস্বাগতম। আর RM ফ্যামিলিতে আগের দিন ভিডিও ছেড়ে দিয়েছি, হাজব্যান্ডের ছুটি ছিল, মাংস হয়েছিল। আর আগে RM ফ্যামিলিতে ছেড়ে দিয়েছি। কালকে এই ব্লগটা যাবে হচ্ছে রেশমি ডেলি ব্লগে। তো যারা যারা নতুন ভিউয়ার্স আসছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলটি অল করে দেবে, ভালো লাগলে আর একটা লাইক দেবে, আমাদের কাজে এনার্জিটা অনেক গুণ আমরা পাই। তো তোমরা তোমাদের সঙ্গে নিয়ে তো ব্লগটা স্টার্ট করলাম। গরমে খুব সাবধানে থেকো। আর কালকে পান্তা ছিল, পান্তা মানে বলতে গেলে সকালের ভাতটা ছিল, কালকে রুটি হয়নি, মায়ের বাড়িতে রুটি হয়নি। কালকে সকালবেলা হচ্ছে ভাত ছিল, আবার রাতেও ভাত করেছি। ওই দুটো ভাত আলাদা আলাদা করে রেখেছিলাম যাতে নষ্ট না হয়। একটা গামলায়, সকালে একটা রেখেছিলাম গামলায়, জল দিয়ে রেখেছিলাম। অতটা খেতে পারিনি, আমি তো এইটুকু খেয়েছি মাংস দিয়ে। আর ও ও তা একটু হতে বেশি খেয়েছে, মানে ওতে বেশি মানে একটুখানি বেশি খেয়েছে। আর 3টে রুটি খেয়েছে, 3টে রুটি কিনে নিয়ে এসেছিলো, 3টে রুটি খেয়েছে। আর দুটো জায়গায় দুটো ভাত রেখেছিলাম, কারণ যদি নষ্ট হয়ে যায়। আর ওই জন্য আর পুরো ঘর বাড়ি পুরো ঝাড় দিলাম, পুরো ঘরটা পুরো ঝাড়। এত জানলা খোলা থাকে তো এত ধুলো খাটের তলায় ভর্তি হয়ে যায়। আর মাটিতে দেখো, মাটিতে বসে আছি। এদিকে জানলাগুলো খুলে দিয়েছি, এই ঘরটা বড়, 5টা জানলা এই ঘরটার খুলে দিয়েছি। তো এখন তলাতে বসে আছি। আর তোমাদের কি আর কাজ শেয়ার করবো, আর কিছু জামা কাপড় ভিজিয়েছি, ভাবলাম এই জালটা লাগাবো এই যে। কিন্তু আমাদের দেখো সব বাইরে জানলা, বুঝেছো? জানলা কাটলো সব বাইরে। তাহলে আমাকে কী করতে হবে, যখন ঝড় বৃষ্টি হবে তাহলে আমি যদি ব্রেক সিস্টেম করে জালটা আটকাই, তো জানলাগুলো তো ঝড় বৃষ্টিতে ভেঙে যাবে ঝড় হলে। ওই জন্য আমি ওটা কাজটা করেও আর করলাম না। হাতুড়ি নিয়ে এসেছি মায়ের থেকে, হাতুড়ি দিয়ে জানলা লাগাও। তার হাজবেন্ড বলে গেল রম করে লাগিও না, যদি জানলা মারলা ভেঙে যাবে, তখন ঝড় বৃষ্টি তখন বন্ধ করতে পারবে না, ভিজবে। মানে আজকে থেমে গেলাম, দেখি পরের সপ্তাহে ছুটি পেলে ওই জালটা হচ্ছে এই যে এইগুলো দিয়ে যায়, এগুলো দিয়ে কী করে সুতো দিয়ে আটকাতে হবে আমি কিছু মানে বুঝতেই পারছি না, কী করে কি আটকাতে হবে। থাক, দর্জির এতে নিয়ে যাব। আর তোমাদের সাথে কথা বলতে বলতে 3 মিনিট 26 সেকেন্ড হয়ে গেল কথা বলতে বলতে। আর ওর ব্যাগটা, এই ব্যাগটা পেরেছি, ওই ব্যাগটা নতুন যে কিনেছিলাম আগের বছর অক্টোবর মাসে, এই যে সব চেঞ্জ করেছি। এই জানলায় পড়ে পড়ে ধুলো হচ্ছিল, মানে বেকারি কেনা হলো ব্যাগটা, 600 টাকা না 700 টাকা নিয়েছে বেকারি কেনা হলো এটা। কারণ আমি যখন কাচতে যাবো একটু পরে, একটা পুরো বাইরে কাচতে যাবো, ওপরে যা রোদে আর কিছু দেখা যাচ্ছে না। এখন রোদ দেখো কেমন রোদ। ব্যাগটাকে এখন হচ্ছে ধুয়ে, দুবার করে ধুয়ে রোদে মিলে দেবো। তো ঝুলমুল পড়ছে, বাইরে আছে। তো চলো। আর আজকে তো বৃহস্পতিবার, দিদাই ঠাকুর মুছে পুজো করছে, আর ওপরে বক বক করছে। চলো তোমাদের দেখাবো, যদি পারি দেখাবো, নাহলে বুঝতে পারি আমি ক্যামেরা করছি। দিদা আছে, দিদাই সব করছে। তো প্রচণ্ড গরম ওপরে, আমি এখন করবো না তাই জন্য। আর ছোটো বোনও করছে না, যেহেতু দিদা আছে। তো আর আমরা যে আজকে খেয়েছি, পান্তা খেয়েছি আলু ভাতে মাখিয়ে, পেঁয়াজ, নুন, লঙ্কা, সর্ষের তেল, ভালোই লাগলো খেতে। ঠান্ডা ঠান্ডা ভাত খেলো, ও খেয়ে গেল অফিসে, আমিও খেয়ে নিলাম ভাত। নষ্ট করবো সরু চালের ভাত। আর হচ্ছে আর এমনি রান্না করেছি যে ঢ্যাঁড়সের ঝাল, পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়সের ঝাল। সেই 2 দিন আগে থেকে ঢ্যাঁড়সগুলো পুরো শুকিয়ে গেছিলো, জলে দিয়েছি, চাঙ্গা হয়ে গেল ঢ্যাঁড়সগুলো, মানে দেখলে কি বলবে। 2বার জলে ভিজিয়ে রেখেছিলাম। লেবু চা খেলাম, লেবু দিয়ে লিকার চা খেলাম। আর দিয়ে ও অফিস চলে গেল, নিয়ে ডাল করেছিলাম আলু ভাতে আর ঢ্যাঁড়সের ঝাল করে। আর কোনো ঘরে কোনো ডিম নেই, কিছু নেই, ডিম আনছিও না।
আজকে ডাক্তারখানা যাওয়ার কথা ছিল, যাওয়া হলো না। কালকে সকাল সকালই ডাক্তারখানা একবার যেতে হবে, ওষুধটা নিয়ে চলে আসতে হবে। ওর ওষুধ শেষ, আমার ওষুধ শেষ। হোমিওপ্যাথি খাই যেখানে, এখানে 80 টাকা ভিজিট নেয়, 80 টাকা ভিজিট নেয়, আর ওষুধও সব দিয়ে দেয়, বাইরে থেকে কিছু কিনতে হয় না, খুবই সুবিধা হয়। আর ওষুধ ভালো কাজও করে। অনেকদিন ধরে খাচ্ছি, 1-1.5 মাস ধরে খাচ্ছি ওষুধটা। আজকে মানে টানা খাচ্ছি, আর শেষ হলেই আনতে যাই। মাসে তাও 4 বার করে শেষ হয়ে যায় আমার, আরও মাসে 4 বার যেতে হয়। ছোটো ছোটো এরকম ছোটো ছোটো মানে শিশির মধ্যে লিকুইড দেয়, আর একটা দানা দানার মধ্যে সে হোমিওপ্যাথি যেমন দেয় ওরকম ওষুধ দেয়। তো দেখি আর কি খাবো ভাবছি, আটা করে একটু গোলা রুটি ভাবছি করে নেবো। গোলা রুটি ছাড়া আর ভাত তো খেয়েছি, আর তো ভাত খাওয়া যাবে না। আর কি খাবো সেটাই দেখছি। ভাবছি দুটো গোলা রুটি করে নেবো আমার জন্য। দুটো তো বলে দুটো করা যায় না, 4টে হয়ে যাবে, 4টে গোলা রুটি। তো চলো যেমন ছাদে যাই কাস্তে, আর তোমাদেরকে দেখাই দিদা কী করছে। বক করছে, কি বক করছে, পুজো করছে, বক করছে। তো চলো দেখতে থাকো আজকের ভিডিও। আজকে বৃহস্পতিবার, কালকে যাবে ভিডিওটা শুক্রবার। আর আজকে কী কিছু কাজ বাজ করতে পারছি না, পুরো বিছনা গুছিয়ে জানলায় সব ঝুলটুল ঝাড়লাম দিয়ে এখন এখানে বসে আছি, যেন ঘুম পাচ্ছে, যেন হচ্ছে ঘুমিয়ে পড়ি আর মনে হচ্ছে। তো চলো, এই নাইটিগুলো বার করেছি, পাতলা একদম রংচটা নাইটি, খুব আরাম হয় পরে। এখন তো গরমে নতুন নাইটি, একটা নতুন নাইটি দিদি দিয়েছে, ওটা ভাঙবো না। এটা সেই বর্ষাকালে যখন নাইটির দরকার হবে, এমনি 6খানা নাইটি ঘরে পরি, 6টা নাইটি ঘুরিয়ে ফিরিয়ে 6টা নাইটি পরি। তো এগুলো একদম নরম, এগুলো একটু ছিঁড়েও গেছে রংচটা, কিন্তু খুব এত আরাম, এগুলোই পরলে খুব প্রচণ্ড আরাম হয়। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে একটু আজকে একটু গল্পই শেয়ার করলাম। তো সবসময় তো মানে কাজকর্মই শেয়ার করে যাই, কিছু তো গল্প টল্প হয় না। আজকে গল্প করলাম, 7 মিনিট ধরে গল্প করলাম। তো চলো একটু ছাদে যাবো, ব্যাস ওখানে আজকে ভিডিও শেষ করবো। আজকে আর ভিডিওতে কিছু দেখারও নেই। আজকে মায়ের কাছে আজকে যাইনি, বেশিক্ষণ দাঁড়াইনি। কি রান্না করেছে জানিও না, আমি রান্না করেছি বলেই তো দিলাম, পেঁয়াজ দিয়ে ঢেঁড়সের ঝাল, ডাল, আলু ভাতে করেছি। গরমের মধ্যে কিছু রান্না করতে ভাবিলাম, রান্না আজকে করবো না। রাতে ঘুম হচ্ছে না এখন ঠিকঠাক করে, সকাল দিকে যেইটুকু ঘুম সেইটুকুই হচ্ছে। তো চলো পরে কথা বলছি, সঙ্গে থাকো, দেখে থাকো, আশা করি তোমাদের ভিডিও যে ভালো লাগবে। বিছনা টিছনা তুলে আর 3টে জানলাই খুলে দিয়েছি। জামা কাপড়ের যে সার্ফ জল ছিল ব্যাগটা, তার মধ্যে ভালো করে চুবিয়ে ধুয়ে নিয়েছি। আর ওই কটা মাত্র জামা কাপড় ছিল, আর সমস্ত ছাদে জল দিয়ে দিয়েছি। দেখো একটু তাপ যেতে আছে, যদি একটু কিছু হয়, কিছুই হবে না, তাই দিলাম। তো গায়েস আমার খাবার হচ্ছে, গোলা রুটি করে নিয়ে চলে এসেছি। অনেক রান্নাঘর মোছামুছি করছিলাম, দেখো ডাল আর ঢেঁড়সের তরকারি। তো চলো খেয়ে নিই লাঞ্চটা। ছোটো বোন আর হিদা হচ্ছে পুজো করেছে, আমি তোমাদের একটু পরেই ঠাকুর শেয়ার করছি। আজ যেহেতু বৃহস্পতিবার, তোমাদের একটু ঠাকুরকে দর্শন করলাম, মানে ঠাকুরে ঢুকেছিলাম, দূর থেকে ফটো একটু ভিডিও করে নিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য। তো তোমাদের সাথে ভগবানের দর্শন করলাম, আশা করি তোমাদের সবার ভালো হবে, মঙ্গল হবে। চলো দেখেছো জামা কাপড়ের হাল বেহাল অবস্থা। এবার তো হচ্ছে গোছাতেই হবে, কিচ্ছু করার নেই, তোমাকে গোছাতেই হবে। যখন যা হরি এলোমেলো করে সব কিছু দড়ির মধ্যে টাঙিয়ে রেখে দিই। আর আমার যেহেতু শোকেস নেই, খুবই গরিব মানুষ, সেটা তোমরা দেখে বুঝতেই পারো। এটা হচ্ছে আমার বাড়ি নয়, আর আমার হচ্ছে বাবার বাড়িতে থাকি। আমার শ্বশুরবাড়ি খুবই ছোট, তাই জন্য বাবা নিয়ে চলে এসেছে, ঠিক আছে। আগে বই রাখলাম, এখনও বই রাখলাম। তো এটা আমার বাড়ি নয়, তো তখন একটা শোকেস কিনতে হবে। যাই হোক, হাজব্যান্ড চাকরিই করে, তো একজনের ইনকামে বুঝতেই পারছো এখনকার দিনে সংসার চালানো খুবই মুশকিল হয়ে যাচ্ছে। আর ওই জন্য মধ্যবিত্ত বলো, নিম্ন মধ্যবিত্ত বলো, যেটাই বলো, তো একজনের সংসার আমি কিছুই করি না। আমি একটু এখানে কিছু করার জন্যই ইউটিউবে এসেছি, সেটা তোমরা দেখে বুঝতেই পারবে। তো তার জন্য দড়িতে প্রচুর জামা কাপড় হয়ে গেছে, এবার হাফ কিছু ঢুকিয়ে রাখবো ভাবছি, আর হাফ হচ্ছে ওখানে রাখবো। তো চলো তোমাদের সাথে কাজ করবো না কোনোদিনও, কাজ শেয়ার করবো না কোনোদিনও হতে পারে, ভাবলাম তোমার সাথে একটু কাজ শেয়ারই করি। তো ওটা তো দইটাতেও জামা কাপড় সব রেখে দিলাম। এবার খাটের এগুলোতে প্রচণ্ড ধুলো পড়ে, জানলা সবসময় খোলা থাকে, ঘরে হাওয়া বাতাস খেলবে বলে, তার জন্য প্রচণ্ড ধুলো পড়ে। জানলা এই খাটের যে বারগুলো আছে এগুলো মুছছি, সেগুলোকে কী বলে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। যারা নতুন ভিউয়ার্স আসছে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে পাশে বেলটি অল করে দেবে। তাহলে তোমরা আমি রোজই ভিডিও ছাড়ি, একবার রেশমি ডেলি ব্লগে ছাড়ি, একবার ভিডিও ছাড়ি RM ফ্যামিলিতে একদিন, রেশমি ডেলি ব্লগে একদিন। তো তোমরা যেখানেই যাবে আমার ভিডিও দেখতে পাবে। আমার দুটোই ব্লগ চ্যানেল,
তো তোমরা দেখে আসতে পারবে। তো চলো, খাটের বার মোজা হয়ে গেছে। আবার এই পাখাটা এখন আর চালাই না, পাখাটা খুব মানে ভালোই আছে, কিন্তু অসুবিধা করেছে প্রচণ্ড। ঘরের যত ধুলোমুলো যখন চলে, প্রচণ্ড স্পিড, তো চারিদিকে ধুলোগুলোকে নিয়ে ওপরে ছেড়ে দেয়, মানে ছাদের ওপরে মানে ছেড়ে দেয়, মানে ছাদে যে সিলিং আছে সেই সিলিং তো সাদা সিলিং, পুরো কালোও হয়ে যায়। তো বাবা আবার রং টং করালো, যাই হোক। আর এই জন্য পাখাটাকে আমি বাদ দিয়ে দিয়েছি। আর দেখি কি করা যায় পাখাটা। তো চলো, পাখাটা তো যেহেতু আছে মুছে তো নিতেই হবে, পাখাটার জন্য মুছে নিচ্ছি। তো চলো, এরপর হচ্ছে আলমারিটা মুছে নেবো। তো এগুলো তো কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে ভালোই লাগে, আর তোমরাও কাজ দেখতে তো ভালোই বাসো। তো চলো, আলমারিটা মুছে নিচ্ছি। এই মাসেটা কলিন কিনতেই হবে, কলিন ছাড়া হচ্ছে না। আলমারিটা প্রচণ্ড নোংরা হয়েছে, কলিন দিয়ে এমনি মুছলে হয় না। আলমারির যে কালারটা পানাফুল মতো কালার, সেই কালারটা হালকা হলুদ মতো হয়ে গেছে। তো দেখে বুঝতেই পারছো ভালোই ময়লা জমেছে। কলিন দিয়ে দেখবো ঘষে ঘষে ওঠে কিনা কালারটা। তো এত গরমে তো ভিডিও দিতেই হবে, এডিটিং করতেই হবে। পাখা চালিয়ে এডিটিং করছি, যদি একটা শব্দ হতে পারে, কিছু করার নেই। আর প্রচণ্ড গরম। আর হিবিটা মুছে নিচ্ছি, এটা আমার খুব শখের হিবি একটা, তো আমি এটা মুছে নিচ্ছি। হিবিটাও ধুলো পড়ে, ধুলো চারিদিকেই পড়ে। তুমি একদিন যদি কোথাও ঝাঁটা না দাও তো সেখানে দেখবে পরের দিনকে এক গাদা ধুলো জমেছে। আর এই দিকটা একটু মুছে নিচ্ছি। খাটের ওই দিকটা মুছলাম, এই দিকটা মুছবো না, এবার এই দিকটা একটু মুছে নিলাম। তো চলো, কাজের আর শেষ নেই। আমরা যেহেতু গৃহবধূ, যত পারো কাজ করে যাও, সারাদিন যদি কাজও করো কাজের শেষ হবে না। তো দেখে নাও, কাজগুলো শেষ করে নিচ্ছে, তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো চলো, দেখে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, এবার চুলটাও আঁচড়ে নেবো। আগের দিন চুলটা আঁচড়াইনি, তো কোথাও বেরোয়নি, হাজব্যান্ডের ছুটি ছিল, তো ঘরেই ছিলাম, চুলটা আঁচড়ানো হয়নি। তো একদিনে চুল আঁচড়াবো, এই জন্য অনেকটাই চুল উঠলো। মানে আগের দিনের চুলও উঠবে আর আজকেও চুল উঠবে, তার জন্য অনেকটাই চুল উঠছে। তো চলো, চুলটা আঁচড়ে নিই, তোমরা সঙ্গে থাকো। তারপর চলো, লাঞ্চ তো হয়েই গেছে অনেকক্ষণ, তোমাদের আগেই বললাম লাঞ্চ হয়ে গেছে। তো দেখো, এবারে তো বাসন তো মাজতেই হবে, বাসন তো জমিয়ে রাখলে হবে না। বাসন যত নোংরা অপরিষ্কার রাখবে তত হচ্ছে ঘরে লক্ষ্মী বাস করে না, লক্ষ্মীশ্রী বজায় থাকে না, একদম বাজে লাগে, একদম নেগেটিভিটি হচ্ছে হাস করে। তো জন্য যত ঘর পরিষ্কার রাখবে ততই ভালো। তো চলো, বাসনগুলো মেজে ধুয়ে নিই, আর তোমরা সঙ্গে থাকো। আর এই গরমে আজকে তো 40 ডিগ্রি সেন্টিগ্রেডের, কালকে তো ছিল, আজকে কত জানি না, বলতে পারবো না, 40 ডিগ্রি সেন্টিগ্রেডের মতোই হবে আজকে। এটা গরমেতে না লু বইছে একটা, কিন্তু ভালো হাওয়া দিচ্ছে, এটাই একটা ভালো পজিটিভ, যে হাওয়াটা দিচ্ছে। নাহলে তো মানুষের দম বন্ধ হয়ে মরে যাবে, একে গরম, তার মধ্যে আবার হাওয়া নেই। কিন্তু যে হাওয়াটা আছে, ছাদে গেলে ভালোই হাওয়া দিচ্ছে। তো চলো, তো দেখে থাকো, আশা করি ভালো লাগবে। তো আবার চলে এসেছি, বাসন তো মাজা হয়ে গেলে, এবার তো ধুতে হবে, ধোয়ার পালা এবার। আর আমার হেসৌকার মাজতে একদম বিরক্তি লাগে, কী যে বিরক্তি লাগে হেসৌকার মাজতে, মানে তবুও ঢাকাটা মাজতে প্রচুর বিরক্তি লাগে, কিন্তু যেটা বডিটা সেটা মাজতে ভালো লাগে, কিন্তু ঢাকাটা মাজতে সেই ভেতরে ঢুকে যায়। আমি খালি ডালই সেদ্ধ করি, ডাল আর খুব হচ্ছে আলুটা, বাদ কিছু, ডালটাই একটা সিটি পড়লে ভর্তি হয়ে যায় একদম। তো চলো, বাসনটা তোমার সাথে গল্প করতে করতে ধুয়ে নিচ্ছি। বাসন মেজে ধুয়ে গ্যাস মোছা হয়ে গেছে। এবার এই ছিটগুলো যে মেজেছিলাম এগুলো, সেগুলো এবার আটকে নিচ্ছি। এগুলোতেও খুব নোংরা হয়, রোজেরটা রোজ করে নিতে হয়। দেখো, বিছানা টান টান করে পরিষ্কার করে দিয়েছি, চাদর পেতে দিয়েছি, কাঁচা চাদর, আর হচ্ছে বালিশের ওয়ারও চেঞ্জ করে দিয়েছি। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং বন্ধুরা। সন্ধ্যাবাতি তো হিদা দিয়েই যায়। তো চলো, সবাইকে দেখাচ্ছি শুভ সন্ধ্যা।
তো দেখো মা চাউমিন করেছে, চা খাওয়া একবার হয়ে গেছে, মা চাউমিন করেছে, চাউমিন দিয়ে ম্যাগি করেছে, যেটা খুব ভালো লাগে খেতে, সেটা দিয়েছে সবাইকে, বাটি বাড়িতে করে ভাগ করে দিয়েছে, সেটাই খাচ্ছি আর তোমার সাথে ভালো একটু শেয়ার করি। তো বন্ধুরা প্রচণ্ডই তো গরম, সেই দুপুরবেলা চলে গেছিলাম লাঞ্চ করে, বাসন মেজে সব ঘরমর পরিষ্কার করে। এখন হচ্ছে 9:45 বাজে, হাজব্যান্ড আসেনি, ওই আস্তে আস্তে 11 সাড়ে 11টা বাজবে। তো সোয়াবিন করছি, অনেক দিন পর সোয়াবিন করছি। যেগুলো সোয়াবিনের হচ্ছে সেই ছোটো নিউট্রিলা পাইনি, সোয়াবিনের মিনি চাংস, যেটা হচ্ছে প্রভুজির মিনি চাংস করছি, অল্প করেই করছি, আলু দিয়ে সোয়াবিন করছি। তার মধ্যে হচ্ছে প্রচণ্ড গরম, এখন ভিডিও এডিট করতে বসবো, তো কালকে তোমরা আপলোডে পাবে। সবাইকে বলছি দুটো চ্যানেল আছে আমার, RM ফ্যামিলি আর রেশমি ডেলি ব্লগ, তো তোমরা দুটোতেই সাপোর্ট করো, তো আমার ভালো লাগবে। তো আমার তো লোগো আছে, সার্চ করলে পেয়েই যাবে। তো চলো, সবিনের কারি, রুটি, ভাত সবই আছে। একটাও ডিম ইচ্ছা করে কিনছি না, কালকে একটু ডাক্তারখানা বেরোবো, তখন কালকে ডিম কিনে আনবো, আর যেগুলো ঘরে নেই সেগুলো নিয়ে আসবো। তো আমি ছোট্ট আলো জ্বালিয়ে কথা বলছি, বড় আলোটা এই সময় বন্ধ করছি, বড় আলোটা বেশি জোরে জোরে তো তাপ লাগছে, বেশি পাখা চালিয়েছি। আর ছোটো আলোটা মানে ছোটো আলোটা খুব ছোটো নয়, মোটামুটি। তো যেটা তোমার সাথে কথা বলছি, তো চলো সোয়াবিনটা হলে একবার তোমার সাথে একবার দেখিয়ে দেবো। তো চলো ভিডিওটা এডিট করতে বসি, পরে তোমার সাথে আসছি। চা খেলাম, ওখানে চাউমিন খেলাম, মা চাউমিন বানালো, চা খেলাম, দুবার চা চাউমিন খেলাম, আটা মেখে রুটি হলো, দিয়ে চলে এসেছি এই ঘরে। তো চলো পরে কথা বলছি। তো দেখো সোয়াবিন আলুর তরকারি হয়ে গেছে, একটু ঝোল ঝোল রেখেছি, কিন্তু কিছু করার নেই, কাশ্মীরি মির্চিটা নেই, কাশ্মীরি মির্চি শেষ হয়ে গেছে। কাশ্মীরি মির্চি না দিলে রান্নাটা লাল লাল হয় না, দেখতে ভালো লাগে না, তো আজকে হলুদি রান্না। তো দেখো সোয়াবিনের কারি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। রাতে রুটি দিয়ে সোয়াবিন, আর সোয়াবিনটা খেতে আমার হাজব্যান্ড প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড মাংস, সোয়াবিন আর ডিমটা প্রচণ্ড পছন্দ করে, হলে আর কিছু চাই না। দেখো সোয়াবিন রান্না, সোয়াবিনগুলো ছোটো ছোটো আছে, কত সুন্দর। তো চলো চাপা দিয়ে রাতের তরকারি এটা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, কাল আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবে, সাথে থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওতে চোখ রাখবে, আমি কী করি না করি। সারাদিনে রোজের তোমাদের ভিডিও শেয়ার করি, রোজের ব্লগ শেয়ার করি, তোমরা সাপোর্ট করো, ওয়াচ করো, কেউ স্কিপ করে দেখবে না, পুরো ভিডিও ওয়াচ করো, তো আমার ভালো লাগবে। তো আজকের মতো যাই, কাল আবার দেখা হচ্ছে। এটা হচ্ছে মামা থাকে, মামার ঘরে কথা বলছি, এটা মামার ঘরে। তো দেখো এটা হচ্ছে মামার ঘর। তো ভাবলাম এখানে পাখা আছে, এখানে একটু বসিয়েছে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। হাজব্যান্ড এলে একসাথে খাবো অফিস থেকে ফিরলে। তো চলো আজকের মতো যাই, টাটা।